হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রান্নাবান্না ঘরকন্যা। আমি অরুন্ধতী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চটজলদি সুস্বাদু ও স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি, চিড়ের পোলাও। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমেই একটা ছোট্ট লঙ্কাকে কুচি কুচি করে নিচ্ছি এবং তারপর আমি বেশ কিছুটা ক্যাপসিকাম নিয়ে সেটাকেও কুচি কুচি করে নিচ্ছি। তো এবার আমি একটু গাজর, পেঁয়াজ আর ফুলকপি এগুলো সব কুচি কুচি করে নিচ্ছি। তো শীতকালে প্রচুর পরিমাণে ভেজিটেবল পাওয়া যায়, তো সেগুলো সবই আমরা চিড়ের পোলাওয়ে ব্যবহার করতে পারি। তো আমি এগুলো সব কুচি করে এই যে ছোট ছোট পাত্রগুলোতে রেখে নিচ্ছি। এগুলো আপনারা ভাবছেন যে এগুলো আবার কি, আসলে এটা হচ্ছে আমার মেয়ের খেলনা, বাটির খেলনা। তো আমার এগুলো খুব খুব কিউট লাগে, তার জন্য আমি আজকে এগুলোই ব্যবহার করেছি, ভাবলাম আমার রান্নার কাজেই ব্যবহার করি। তো যাই হোক, তারপর আমি বাগানের থেকে একটু কারি পাতা তুলে আনলাম আর এদিকে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি। আর এই যে আমার সমস্ত উপকরণও আমি রেডি করে নিয়েছি আমার মেয়ের ছোট ছোট কিউট কিউট খেলনা বাটিতে। তো তারপর আমি রান্না শুরু করে দিচ্ছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বাদাম আর কারি পাতা ভেজে তুলে নিলাম। এবার আমি একটা ছোট্ট পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা একটুখানি ভেজে আস্তে আস্তে আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব। আর তারপর জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি একটু ঘি মিশিয়ে দিলাম 1 চামচ মতো, আর তারপর আমি কাজু বাদাম কিশমিশ এগুলোও আমি ভেজে নিচ্ছি। তারপর প্রায় আমার রান্না হয়ে এসেছে। এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম। তারপর আমি ওর মধ্যে আমার যে ভিজানো চিড়েটা ছিল, ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু বেশি দেব, আর নুন দেব স্বাদ মতো। আর আমি একটু লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, এতে করে রঙটা খুব ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, তো এটাও আমি একটু রসটা দিয়ে দিচ্ছি। তো ব্যাস, আমাদের সুস্বাদু আর সুস্বাস্থ্যকর টিফিনের রেসিপি রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ।